বাংলাদেশ ভারত সম্পর্কে 5 আগস্টের পর যে গুণগত পরিবর্তন হয়েছে তা মেনে নিয়ে দিল্লিকে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সম্পর্কের টানাপোড়েনে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সংকটের বিষয়গুলো তোলা হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার, কলকাতা আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, সংখ্যালঘু ইস্যুতে ভারতের মিডিয়ার মিথ্যাচারে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে সোমবার ঢাকায় হতে যাচ্ছে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। ফরেন সার্ভিস কনসালটেশন নিয়মিত কূটনৈতিক কার্যক্রম হলেও সাম্প্রতিক প্রেক্ষাপটে জসিমউদ্দিন বিক্রম মিস্ত্রির বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। সার্ক দক্ষিণ এশিয়া জনগণের আকাঙ্ক্ষা শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে দুই দেশের সম্পর্কের সংকটের বিষয়গুলো তোলা হবে। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে, এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি। ঢাকা সার্ক সামিট আয়োজনের চেষ্টা করবে বলেও জানান তিনি। প্রফেসর ইউনূস অত্যন্ত পজিটিভ এই ব্যাপারে, উনি চান, সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভড হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। স্ট্যান্ডিং কমিটি মিটিং না হলে যেটা সমস্যা হয়, সার্ক সেক্রেটারিয়েটের পক্ষ থেকে, বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলি সিদ্ধান্ত হয়, তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে না। বক্তারাও বলেন, সার্ক কার্যকর থাকলে রোহিঙ্গা সংকট, পানি বন্টন, সীমান্ত হত্যার মতো সমস্যাগুলোর সমাধান সহজ হতো। দক্ষিণ এশিয়ার মানুষের জন্য, মানুষের ভাগ্যের জন্য, মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে সার্ক বড় ভূমিকা পালন করতে পারে। সাউথ এশিয়া's economy play greater impact on global economy. It provided opportunity for economic integration with South Asian regions. আমাদের উচিত খাতোয়ারি আমরা এক দেশের সাথে অন্য দেশের সম্পর্কটা আরো বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখা। সার্ককে কার্যকর করার উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। শাকিলা করিম, RTV, ঢাকা।